Hello guys, how are you doing? I hope you guys are doing very well. Today I am going to teach you about tree and plant. What is the difference between tree and plant? Okay, listen, come to me. আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এখানে একটা গাছ দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা জানি এটা একটা কাঁচা ঝাল বা কাঁচা মরিচ গাছ, যেটাকে গ্রিন চিলি বলা হয়। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, এটাকে আমরা প্লান্ট বলবো নাকি এটাকে ট্রি বলবো? এটাকে কি বলতে পারি? এখন অনেকে এই জায়গায় ভুল করে ফেলি আমরা, যে ট্রি এবং প্লান্টের মধ্যে পার্থক্য বুঝি না। আবার অনেকে আমরা ডাইরেক্ট ট্রি বলে ফেলি, সব কিছুতেই সরাসরিভাবে সব কিছুই ট্রি বলে ফেলি। দেয়ার ইজ আ চিলি ট্রি, দেয়ার ইজ আ ব্যানানা ট্রি, দেয়ার ইজ আ লাইক কোকোনাট ট্রি, এরকম। তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি। কেন ভুল করি? কারণ আমাদের মাথায় রাখতে হবে, ট্রি এবং প্লান্ট এই দুটোর মধ্যে একটা বড় রকম পার্থক্য আছে। যেমন ধরুন, আপনার যে ধরনের ফুল গাছ, ম্যাক্সিমাম ফুল গাছ বা ফুল, সেগুলো কিন্তু অবশ্যই প্লান্ট হবে। যেমন ধরুন আপনার গোলাপ গাছ, তারপর গাঁদা ফুল গাছ, এই ধরনের প্লান্ট কিন্তু অবশ্যই সেগুলোকে প্লান্ট বলবো আমরা। এগুলো কিন্তু কোনো রকম কোনো ট্রি হবে না। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা ট্রি কোনটা প্লান্ট? তাহলে ট্রি কোনটা হবে? যেমন ধরুন নারিকেল গাছ, যেমন ধরুন শিরিষ গাছ, যেমন ধরুন অর্জুন গাছ, এই ধরনের গাছকে আমরা অবশ্যই ট্রি বলবো। এখন এদেরকে ট্রি বললাম আর এদেরকে প্লান্ট বললাম, তার কারণটা কি? আসুন চলুন কারণটা একটু বোঝানো যায়। এখন আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, যদিও বা এই গাছটির নাম আমরা জানি না, এই গাছটি দেখতে পাচ্ছি। এই গাছটি কাটলে কিন্তু আমরা এখান থেকে টিম্বার বা কাঠের গুঁড়ি এই ধরনের জিনিস পাবো। যেমন ধরুন নারকেল গাছকে যদি কাটা হয়, তাহলে ভিতর থেকে কাঠের গুঁড়ি পাওয়া যাবে, একটা টিম্বার পাওয়া যাবে, একটা শক্তপোক্ত একটা কাঠামো পাওয়া যাবে। এই শক্তপোক্ত কাঠামোযুক্ত যে ধরনের গাছ বিদ্যমান, তাদেরকেই বলা হয় ট্রি। অবশ্যই তাদেরকে আমরা ট্রি বলবো। এই ধরনের যতগুলো গাছ আছে যেগুলো সাধারণত শক্তপোক্ত এবং আকারে বড় হয় এবং তার থেকে কাঠের গুঁড়ি আমরা পাই, সেগুলোকে আমরা অবশ্যই ট্রি বলবো। আর প্লান্ট কাদেরকে বলবো? তার অপোজিট সাইডে যেগুলো উদ্ভিদ জাতীয়, যে ধরনের লতা পাতা, তারপর যেখান থেকে আপনি কাঠের গুঁড়ি পাবেন না, যেখান থেকে শক্তপোক্ত কোনো কাঠ পাবেন না, সেটাকে আপনি প্লান্ট বলবেন। যেমন ধরুন আমরা অনেক সময় বলে ফেলি ব্যানানা ট্রি। ইটস নট লাইক ব্যানানা ট্রি, ইট শুড বি লাইক ব্যানানা প্লান্ট, কারণ এখান থেকে আমরা কোনো কাঠের গুঁড়ি পাই না। আশা করি আপনারা খুব ভালোভাবে আমার ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন যে আমরা কোনগুলোকে ট্রি বলবো আর কোনগুলোকে প্লান্ট বলবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা বুঝতে পারছেন না বা কোনো রকম নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।